পরে কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও। কেমন নবীর উম্মত হইলা গো, তোমার খেদমতের জন্য জিবরাইল আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। জিবরাইল আসতেছে তোমার আমার খেদমতের জন্য। জিবরাইল জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, জান্নাতি রুমালে প্যাকেট করলেন, মাথায় লইয়া ওই যুবকের বাড়িতে ঘরের দরজায়, মা মা দরজা খোলো। মহিলা কান্দে, কে রে মা ডাকোস? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি, আমার তসকে 3 দিন হয় ঘরে কিছুই নাই। জিবরাইল জবাব দিতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। দরজা খুলে দেখে সুন্দর একটা যুবক, স্বর্ণের বোঝা মাথায়। মা তোমার স্বামী এমন এক বাদশার গোলামি করেছে, ওই বাদশা 2 দিনের মজুরি আমারে দিয়া পাঠাইছে। 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের প্লেট জিবরাইল বাড়িতে পৌঁছাইয়া দেয়। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? আখিরি নবীর উম্মতেরা গো, এই নবী লইয়া নবী ছাইরা যাইও না। নবীর উম্মতের লাইনে থাইকো, খুঁটিনাটি ভুল ত্রুটি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে নয়, 1400 বছর আগে এই নবীর উম্মতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীর পছন্দের লাইনে থাকো, এই বাজেটগুলি তোমাদের জন্য আসতেছে। এবার মহিলা নামায়া রাখলেন, জিবরাইল চলে গেলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে গেলেন। মানি চেঞ্জের দোকানে তখন রূপার টাকার প্রচলন ছিল, কিতাব লেখে ডাকতেছে, ও দোকানদার একটা স্বর্ণ মুদ্রা রাইখা কতটা রূপার টাকা দিবা দাও। দোকানদার ছিল খ্রিস্টান, হাতে লইয়া দেখে এটা দুনিয়ার কোনো বাদশার দেওয়া মুদ্রা না। জিজ্ঞেস করলো, মাগো এই মুদ্রা পাইলা কই? এই মুদ্রা তো দুনিয়ার কোনো বাদশার দেওয়া না। মাগো এই মুদ্রা দি জান্নাতি মুদ্রা দেখা যায়। বাবা দেরি করো না, বাচ্চারা না খাইয়াছে, কি দিবা দাও। কিতাব লেখে 100 রূপার টাকা দিল, বাজার করে বাড়িতে গিয়া রান্না বসাইছে। জান্নাতি মুদ্রার বাজার, কত মজার গন্ধ রান্নার থেকে বাহির হইয়া গেছে। যুবক শয়তান আয়া পরামর্শ দিল, নমরুদ আমি মুরব্বী মানুষ, পরামর্শ দেই কি, একবারে মুরব্বী সাইজাইছে, চরক গাছ বানাও, বাঁশের আগার মধ্যে বসাইয়া বাঁশটা ঘুরাইয়া নিয়ে ফেলাও, তোমরার কষ্ট হইতো না। নমরুদ কো, আপনি তো বালা বালা বন্ধু, আপনার তো খুব শয়তানের বন্ধু তো নমরুদ হইব, শয়তানের বন্ধু কি মুমেন হইব? কি বন্ধুরা দেখছেন নি? বন্ধু বন্ধুর পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনও ফেলাইছে। আচ্ছা আপনার একটা ফাইসালা দিবেন, হ্যাঁ 2জন বন্ধু, ইব্রাহিমের কি বন্ধু নাই? একবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনারাও বন্ধু আমার আল্লাহর, যার বাস্তব হাদিসে আসছে। আজকে যারা মাহফিলে বসা, আপনাদের কথা 1400 বছর আগে নবী বলছে, সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না 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 না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, আমার সঙ্গী। বন্ধুদেরকে দেখছনি? হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু বন্ধু না, আপনার বন্ধু কারা? আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে, আমরা জানি না। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, সাহাবীরা রে শোনো আমার বন্ধু কারা। আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মত রে, সাহাবীরা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে আমি নবীর ভালোবাসা মালা গলায় লইয়া ময়দানে বসে থাকবে, আমি নবীর কথাগুলো শুনবে। দুঃখের কথাগুলো আসলে কেউ কেউ চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহ করবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখা, আপনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিবে, উহ আহ করবে। হুজুর বলেন কি? আশ্চর্য হলাম। আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী থাকো, আমি রাসূল বলে গেলাম ওই যুগের পাগলগুলি হবে আমি রাসূলের বন্ধু। রাসূলের সাথে যার বন্ধুত্ব হয়েছে, বলুন আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়েছে কিনা? জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না বাজান, জান্নাত আপনাদের চিন্তা করবে। আল্লাহ রাসূল বলেছে ওই যুগের পাগল উম্মতগুলি হবে আমি রাসূলের বন্ধু। এই হাদিসের বলে বোঝা যায় গো, আজকে যারা ময়দানে বসে আছেন আপনারা আমার দয়ার নবীর বন্ধু হয়ে গেছে। নমরুদের বন্ধু শয়তান,
ইব্রাহিমের বন্ধু আসেনি বলুন? ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু চরক গাছে বসাইয়া আগুনও ফালাইছে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর থেকে ডাকতেছে, বন্ধু বন্ধু গো তুমি কোথায় গো বন্ধু? ও আমার আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? আমি ইব্রাহিম আগুনের ভিতরে, তুমি কোথায় বন্ধু? আগুনে। বন্ধু কি বন্ধুর খবর নিবে না? আমি তো আগুনের ভিতরে আছি। আমার আল্লাহ টেলিফোন করলেন আগুনের কাছে, টেলিফোন করলেন আগুনের কাছে। বাবা এমপি সাহেবের ভাতিজা, মন্ত্রী সাহেবের ভাতিজা ধরে নিলেন ওসি সাহেব থানায়, টেলিফোন করলেন এমপি মহোদয়, কারে ধরে আনছেন? আমার ভাতিজা। বলুন থানা কি তার জন্য থানা না বিশ্রামের ঘর হইয়া যাইব? খাতা বিছাইয়া দিব। শুয়ে থাকেন বাজার, ওখানে যায়েন না, সওয়ালে যায়েন। ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে আমার আল্লাহ টেলিফোন করে দিলেন আগুনের কাছে। কোরআনের মধ্যে আসছে বাজান, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যাও। এবার ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলাধুলা করে আরামে গুনগুন করে গান গাইতেছে, আমার আল্লাহ গো, ও আমার বন্ধু, আমার রব, আমি বড় আরামে আছি। নমরুদের মেয়ে ফাহিমা উপর থেকে দোতলায় থাকতো, উপর থেকে দেখে বাইরের চাইতে ইব্রাহিম আগুনের ভিতরে আরামে আছে। ডাকতেছে, ইব্রাহিম ইব্রাহিম, ও ইব্রাহিম জি, আগুনে তোমারে পোড়ায় না? না। কারণ কি? ও ফাহিমা, আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু হইল তিনি, এই জন্য আগুন আমারে পুরাই না। ফাহিমা ডাক দেয়, ইব্রাহিম আমি যদি আসি? আসো। ইব্রাহিমের পক্ষে জাপ মেরে আগুনে পড়ে গেল ফাহিমা। আল্লাহ ডাকে আগুন, ফাহিমারেও পোড়ানো যাবে না ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে। আমি বলবো ইব্রাহিম নবীর পক্ষে যাওয়ার কারণে ফাহিমাকে আগুনে পুরায় না। আর যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না। এই নবীর উম্মত যারা হয়ে আজকে ঘন্টার পর ঘন্টা বসে আছো গো, সেই নবীর উম্মতের জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। এই ক্ষমতা আগুনের নাই। তবে ভাজান রোগ দূর করেন, 18 সের দুধ 2 সের পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইরেন না, শুধু ভাই বোনাদের সম্পদ নিজের নামে লেখেন না। এক ভাই কইতাছে বেচছ বলে খায়লা, এই কাজটা কি বালা? আল্লাহ কোরআনে কইতাছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ইমানদাররা। এরপরে কইছে অফ আলুল খায়রা, বালা কাজ কইরো, বালা কাজ কইরো। আগিলা দিন মানুষ বালা কাজ করছে, একটু বেজাল করছে না। একটু বেজাল হইলে রাত্রে কাইন্দা বালিশ ভিজাইছে। মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন মিছামিচি কাঠাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম। আমরা আগে দেশে অনেক মানুষ থাইকা দেশে চলে গেছে। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ এদেশে থাকতে পারবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? কয়দিন আমরা এই দুনিয়াতে, তাই বেজাল মুক্ত জীবন করি। আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর কাছে এর চেয়ে আদরের মানুষ ফেরেশতাদের মধ্যে নাই। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ফাহিমা আগুনের ভিতরে 40 দিন পরে বাইরেছে। নমরুদের কাছে খবর গেছে তোমার মেয়ে আগুন। নমরুদ কয় আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেছে। বাইরিলেই উলঙ্গ কইরা কাপড় খুললা 2 টুকরা করে লেবা। নমরুদের আইন ফাঁস করে দিছে, কাগজ গিয়া জল্লাদের কাছে পড়ছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাইরেছে। 40 দিন